আরে আব্বু ভালো আছো? ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। মা ভালো আছো? হ্যাঁ মা ভালো আছে। আসো ভিতরে আসো। আমি গেটটা আটকাই। বসো। হ্যাঁ, আরে তোমরা হঠাৎ করে চলে আসলা? আসলাম মা তোমার দেখতে। আচ্ছা, আমিও তো কতদিন ধরে বলতেছি তোমাদের দেখবো দেখবো, কিন্তু ফোন দিতে পারি নাই বুঝছো। আব্বু তোমরা আসছো ভালোই হয়েছে। এইবার তোমার জামাই বড় একটা গরু কিনছে, তোমরা ভালোই করছো। কয়েকদিন থাইকা লইয়া খাইয়া তারপর যাই ঈদের কয়েকদিন পরে সবাই মিলে একসাথে বসে ঈদ করুম। জামাই কই মা? আছে ভিতরে। দাও দাও। বুঝছো? ভালো আছো? জামাই ভালো আছো? তোমার ব্যবসা বাণিজ্য কেন চলছে জামাই? তোর মায় আর বাপে আমার বাড়িতে এসে দিকে এই দেখো জামাই। আরে তোমার শ্বশুর শাশুড়ি না আসছে? ভাই চুপ থাক একদম। ওইবারকার কইছি না যে তোর ফ্যামিলির 14 গোষ্ঠী কেউ যেন আমার বাড়িতে না হয়, কি লিখেছি নি? বারবার না করছিলাম যামু না, তুমি শুনলা না আমার কথা। এখন অবস্থাটা কি মাইয়ার? আয় বকাবকি করতেছে জামাই, কামটা ভালো করলো? আরে আসছে, আমরা সবাই একসাথে ঈদ করবো তার জন্য। কি হয়েছে? একসাথে ঈদ করবো সবাই। তুমি তো বড় একটা গরু কিনছো না? কে তোর বাপে গরু করে টিয়া দিছে? এই টিয়া দিয়ে গরু কিনছি আমি? হ্যাঁ আরে আস্তে কথা বলো না, শুনবো তো। ভাই শুনলে কি শোনার লেগে তো আমি কইতেছি, কি লিখে আমার বাড়িতে আইছে? আরে চুপ থাকো না, হাজার হলো তো তোমার শ্বশুর শাশুড়ি। ভাই চুপ থাক, আমি শ্বশুর বলে মানি না, ফকিন্নি কোনো শ্বশুর দিতে পারে না আমার। দেখো এখন যাবি, এখন যাই আমার বাড়িতে বাড়ি করবি, কই দিলাম আমি। আমি পারবো না। দেখো যাই হোক, গরিব হোক যাই হোক, তোমার শ্বশুর শাশুড়ি তো আমার মা বাপ, তোমরা তো দেখে শুনে বিয়ে করছো। গরিব দেশ, হ্যাঁ গরিব দেশ। গরিব দেখি কিছে আমার বাড়িতে কি লিখাইবো? আমার বাড়িতে কেন আইবো? এই সাজারের বাচ্চা, জীবনে ঘুষ খাস নাই, এখন মায়েরা মারতাছে জামাই, কি অবস্থা করতেছে? কইছিলাম ঈদের পরে আমু, শুনলি না আমার কথা? তুই শুনলি না? মানে আমার গোসকা আইছে কোরবানি পরে, এখন আইছে কি লিখে? আগে কি লিখাইছে? হ্যাঁ আর জামাই বেঁচে আইছে কি আনছে? আনছে কি ওই যে ব্যাগ ভরে কি লিখেছে, কাপড় চুপড়ে কদিন দেখবো? গরুর গোস্ত খাইতে আইছে না? হ্যাঁ আর লইয়া যাবে বস্তা ভরে লিগা। দেখো আমার বাপ মা তো গরিব মানুষ, ওনাদের তো সামর্থ্য নাই। ওনাদের যদি সামর্থ্য থাকতো তাহলে তো নিয়ে আসতোই, ওনাদের তো সামর্থ্য নাই। তুই একদম চুপ থাক, কিন্তু কই দিলাম আমি, তুই আমার মুখে মুখে জমান চালাবি না। দেখো আমি তো বুঝতে পারিনি যে জামাইটা এরকম রমানুষ আমার মাইয়েটার গায়ে হাত তুলবে। আইসি মাইয়েটা দেখছি, মনটা পড়ছে। এখন লও আমরা যাই বাসায় লও। তোর বাপের আর তোর মায়ের এখন বাড়িতে বাড়ি করবি, কই দিলাম আমি। দেখো আস্তে কথা বলো, শান্ত হও। দেখো এবার তো রাগ করো না, তো রাগ শান্ত না, আমি বাড়ি করতেছি, আয় আমার লগে। জামাই আমার মেয়েটার মারতেছে কে? আবার পড়তে দেখতেছি তুমি আমার মায়েটারে অত্যাচার করতেছো, মায়ের দূর করতেছো, এনি কি লিখাইছেন? করতেছো। এনি কি লিখাইছেন? বাবা আইসি মায়েটার দেখতে জামাই। দেখা হয়েছে না? বাইরান। দেখো আই তুই চুপ থাক, একদম চুপ থাক, বাইরান। হারাইছেন কি লিখা? এই ব্যক্তি কি লিখাইছেন? এই ব্যক্তি কি? হ্যাঁ ও গরু আনছি, এই গরুর ঘেরানে ঘেরানে আই পড়ছেন এই ব্যক্তি। হ্যাঁ জীবনে গোস্ত খান নাই, সবাই দেন না গোস্ত? মাইয়ে বিয়ে দিয়েছেন, মাইয়ে জামাই বাড়ি গরুর গোস্ত খাওয়ার লেগে আই পড়ছেন। বাইরেন ব্যক্তি বাইরেন। এই তুই চুপ থাক, একদম চুপ থাক। তোর আমার সংসার করার তোর ইচ্ছা আছে? হ্যাঁ যদি ইচ্ছা থাকে একদম একদম সাইলেন্ট। দেখো তোমার হাতে ধরি, পায়ে পড়ি। দেখো তুমি এরকম করো না, আমার বাপ মার এরকম অপমান করো না। যে হয়তো আসছে, কয়টা দিন থাইকে যাক, ঈদটা আমাদের সাথে কইরা যাক না, এরকম করো না। দেখো প্লিজ কি হয়েছে? এরকম করো না, ঈদটা আমাদের সাথে কইরা একটা যাক। সেকেন্ডের লোক আমি থাকতে পারবে না, কই দিলাম আমি। আপনাকে কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ মাইয়া জামাই এবার ড্যান্ডার করে চলেছেন, কি আনছেন? আইছেন তো খালি হাতে, বস্তা বাড়ি কাপড় চুপড় লইছেন, কদিন থাকবেন? আইছেন কি খালি গেলতে আইছেন? গরুর গোস্ত খাইতেছেন এই বাড়িতে? হ্যাঁ দেখো তুমি কিন্তু অপমান করতেছো বাবা মারে। তোর মা বাবার অপমান বোঝে গুলা? হ্যাঁ বোঝে কি? আমি খালি জায়গায় জায়গায় বাইরে না কা বাইরে না কি লিখা? তোমার বাসায় আমরা খাইতেই নেই বাবা, আমরা গরিব হইতে পারি, আমরা লোভী না। ওরে বাবা রে বাবা, খাইতে আহি নাই, লুবি না হেরা, কি করতেছেন তাহলে? হ্যাঁ গরুর গেরানে গেরানে আই পারছেন, বাইরে নেবেন। আমি কিন্তু ভালো ভালো করে বাইতে পারেন, আমি বাইরেন বাইতে পারেন, বাইরেন মাইয়েরা দেখতে বুঝলে আমরা আওয়ার পর আগে বাইরেন বাইতে আমার বাইরেন। এই আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। কেমন আছো? ভালো আছেন? ভালো আছেন। ভালো আছো? বসেন বসেন বসেন। কোথায় আছো? না বে বোমা ব্যাগ মাথা দিল কে? আর কান্দতেছো কেন? কি হয়েছে কেন? বসেন, আপনারা বসেন, আবার বসেন। আসলে বাবা, আমার আব্বা আসছিল, আম্মা আসছিল আমারে দেখতে, আর ভাবছে এই কোরবানি ঈদটা আমাদের সাথে একসাথে ঈদটা করবে। কিন্তু আমার বাবা মা আসার পরে আপনার ছেলে আমার সাথে কিরকম ব্যবহার করলো, আমারে মারলো, আমার মা বাবারে অপমান করলো। আসতে না আসতে আমার মা বাবারে যা মুখে আসলো তাই বলে অপমান করলো। এখন আমার বাবার ব্যাগটা লাথি দিয়ে ফালাই দিতেছে। আমার তুই একদম চুপ থাক, নাকা কান্দা বন্ধ কর, কিন্তু কইলাম আমি। এই
দেখা কান্তা কান্তাছে। আবার আমি এখানে দাঁড়ায় রয়েছি, এই একদম মাঝরাতে আছে না, লাত্তে ভেঙে গেলাম। বাবা, আপনার ছেলে আরো বলে আমার বাবা নাকি গরিব ছোট লোক, কোনোদিন গরুর মাংস খায় নাই। গরুর মাংস খাওয়ার জন্য নাকি আমার বাবা আছে, মুখে যা আসলো তাই বললো। বাবা আমার বাবা মারে অপমান করলো, পারে না গায়ে হাত তোলে, শুধু গায়ে হাত তোলাটাই বাকি ছিল, তাছাড়া যেভাবে অপমান করার দরকার সবভাবে অপমান করছে। থাক মা, যাই আমরা, দেখলাম। এই জায়গা আইছিলাম, অপমান পাইলাম। বেশ সাহেব কোথায় যাবেন? বেন সাহেব কোথায় যাবেন? বসেন এখানে। আসছে নিত করবেন, 4-5 দিন বেড়াইবেন, তারপর যাবেন। বসেন, বসেন এখানে, বসেন। না বেই থাকবো না না, চলে আমরা। যাই। আমি বসতে বলছি, বসেন আপনি, বসেন বসেন বসেন, আপনি বসেন বসেন। রে বোমা কি কইতেছেন? ঠিকই তো কইতেছে। এ ছোট লোক ফকির নাম করতে কি লেগাইছে? গরুর গোস্ত কেরানি কেন নাই পারছে এনে? দেখছে গরু কিনছি, কাকে বাইতে? এই বেতে কি লেগাইছে? বাইতেছে বাড়িকার, বাড়িকার বাড়িকার, তোর বাড়ি। আব্বা আপনি কিন্তু বেশি বেশি করতেছে না। এর সাথে এটা কি বাইরে ভেঙে গেলাম। এই এই যদি ফকির না, তুই তো ফকির নি, কি আর আমি বকিনি? তুই তো ফকির নি। বাড়িটা আমার, তোর না। আমার বাড়িতে আমার মেহমান আইছে। এই তোর সাহস কত বড়? ব্যাগলাতি মালি কেন? তো লাথি মারবেন কি করবো? হ্যাঁ, তা আমি তো লাথি মেরে বের করে দিই বাসাতে। আমি আপনার পোলা আমার কি লেগে লাথি মারবেন? তো এ তো আমার বেয়াই, এনে তুই লাথি মেরে গেলি। আপনি বেয়ে মারবেন, আমি ছোট লোক ফকির আমার আমার শ্বশুরের মানি নেই। ও ওকিনি ফকিনি মানো না, কিন্তু হুইঙ্গে তোর ওই নিয়ে গেছো, বিয়ে করছিস তোর মাইয়া। মাই বিয়ে করছিস কেন? এটা আগে মনে আসছিল না? আগে তো বোঝা না, এত ছোট লোক। ও, এত ছোট লোক। দামাই বেড়ে হাই কেন? আবার কথা কয়, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, একদম বাসাতে লাথি তৈরি করে দেন। এই মেহমান হলো লক্ষ্মী, হোক আত্মীয় না আত্মীয়, হোক আপন হোক পর, মেহমান হয়েছে কি লক্ষ্মী। এই আমার বাড়িতে আসছে, থাকবে, বেরোবে, খাবে, তারপর চলে যাবে। তুই অপমান করলি কেন? কথা বলতে অপমান করলি কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া। এই তুই শিক্ষিত বলা, হ্যাঁ কি শিখছিস লেখাপড়া করে? এই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোর লেখাপড়া শিখাইছি, মানুষ তো মানুষ করছি, কই কি শিখছিস? এই আচরণ, এই ব্যবহার, হ্যাঁ? এই গরিব হলি করা মানুষ না, রক্ত করা মানুষ না রা? খারাপ আচরণ কিনে করলি, বসলে হাত তুলি কেন? কথা বলছ না কেন? হ্যাঁ, তো সাহস কত বড়? হ্যাঁ, কোথায় যাইব? তুই বেরোবি বাসার, তো তুই বেরোবি। কি করতেছেন আপনি? হ্যাঁ তুই বেরিয়ে যাবি, বেরো বেরো, শয়তানের বাচ্চা বেরো আমার। থাক বিয়াই, সংসারে আর অশান্তি করেন না বিয়াই, ঝামেলা করেন না, আমরা চলে যাই। আমরা আইছি, আমগো মনে একটা কষ্ট পাইলাম, কোথায় যাইবেন? বাড়িতে চলে যাবো। কোথাও যাইবেন না আপনি, এটা আমার বাড়ি। আপনি যখন মন চাইবে তখন আসবেন, যখন মনে হয় তখন যাইবেন। আমি যেদিন বলবো সেদিন যাইবেন, আসবেন, বেড়াবেন, খাবেন, থাকবেন। এটা আমার বাড়ি, ওর বাড়ি না। আসলে বেই আমরা বুঝতে পারিনি, আমরা এসে পড়ছি। মাইয়াডারে দেখতে মন চায়। আর শোন মা, তোর বাড়িতে আমি কখনো আর আমো না। তোর যদি আমার দেখতে মন চায়, তোর বাইরে দেখতে মন চায়, তুই যাইয়া দেখিস। লাও ব্যাগ লাও। বেল সাহেব বসেন এখানে। না বেই আমরা এই বাসা আপনারা থাকবেন, ও থাকবে না। যে সন্তান মুরব্বীদের সম্মান করতে জানে না, শ্বশুরকে সম্মান করতে জানে না, শাশুড়িকে সম্মান করতে জানে না, শ্বশুরকে গালিগালাজ করে, শাশুড়ি গালিগালাজ করে, বর্ষে হাত তোলে। এই বর্ষে হাত তোলে কারা জানাস? হ্যাঁ, রিক্সাওয়ালারা। রিক্সাওয়ালারা যাদের শিক্ষা নাই, মূর্খ তারা। আর তাদের শিক্ষিত বলা, হ্যাঁ এই কাজটা তুই কীভাবে করলি? অত ভাবতে লজ্জা লাগতাস, তুই আমার সন্তান। হ্যাঁ, কথা বলছ না কেন? এই এই যে তুই যে বর্ষে হাত তুললি, 2 দিন পরে তোর বউ যদি আমার সাথে হাত তুলে আমার অপমান করে, তোর কেমন লাগবো? তোর কেমন লাগবো? কিছু বলতে পারবি তখন? কারণ শিক্ষাটা তুই দিতে আসস। ও যখন দেখবো না প্রতিটা দিন প্রতিটা বার আমার বাবা আমার বাড়িতে এই বাসা আসলে অপমান করস, গালিগালাজ করস, ধাক্কা দিয়ে বের করে দাস, 1 দিন 2 দিন 3 দিন, তো বৌমা তো আমার সাথে এরকম খারাপ ব্যবহার আচরণ করবো, তখন তুই কী করবি? কথা বলছ না কেন? পাক যদি বন্ধ করে দেয় কী করবি? খাবে কি? আসলে আব্বা ভুল হয়ে গেছে, আব্বা ভুলে গেছে, আব্বা ভুলে গেছে। মাফ করে দেন। হ্যাঁ, ভুলকে আমার সাথে করছস? এই অন্যায়কে আমার সাথে করছস? হ্যাঁ, এই শ্বশুরকে, শাশুড়িকে, বাবা, মা, হ্যাঁ কথা বলছ না কেন? মাপ চা, মাপ চা। আম্মা মাফ করে দেন, আসলে আমি ভুল করে ফেলেছি। বাবা আপনি মাফ করে দেন আমার। মাফ করে দিলাম বাবাজি। বাবাদের মাপ চা।
আমার মাফ করে দেন, আমি আসলে ভুল করে লজ্জা লাগে? লজ্জা লাগে? শ্বশুর হয়েছে বাবা, বাবার পাও ধরতে লজ্জা লাগে? শাশুড়ি মা, শাশুড়ি পাও ধরতে লজ্জা লাগে? অপমান করতে লজ্জা লাগলো না? খবরদার শোন, এরা গরিব হইতে পারে কিন্তু এরা আমার মানুষ, এখন এরা আমার আত্মীয়। এদের যখন মনে চায় তখন আসবে, যখন যাইতে মন চায় তখন যাবে। ফার্দার যদি কোনোদিন এই সব কথা বলস না, তোরে আমি গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। তুমি আমার মাফ করে দাও, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি বোমা কিছু মনে করি না। যাদেরকে ভিতরে নিয়ে যাও, চলো আমার ভিতরে চলো। চলো যাও টেবিল খাবার দাও। আপনি আসেন বাবা। এই বেগমা যেন আমাকে দেন।